সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটাপিটি যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রাম করতে আমরা মানুষের কাছ থেকে 100-200 টাকা পর্যন্ত ফান্ডিং নিয়ে আমাদের হাড় ভেঙে যায় কোমরের। আমাদের ভাই বন্ধুরা কিরকম কষ্ট করে এই কাজগুলো করতেছে। আমরা আমাদেরকে শত শত ইনবক্স করেন ইনকিলাব মঞ্চ কেন এই ব্যাপারে কর্মসূচি দেয় না। ভাই, সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে। এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। মানে আপনারা মন্ত্রীপাড়ায় গিয়া ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগ করবেন, আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটাপিটি যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। এই দুনিয়া নাই। যদি ভাঙ্গা লাগে তাইলে কার কত কন্ট্যাক্ট লাগবে বলেন, কত বড় ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙ্গা লাগবে তার উপরে কন্ট্যাক্ট নিয়ে করব। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। ভাইরা আমার, তরুণদের সততা নিয়ে এতদিন আমরা কথা বলতে চাই নাই। আমরা তরুণদের রাজনীতি চাই, কিন্তু তারুণ্যকে আমরা কোনোদিন বয়সের ফ্রেমে দেখি না। ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেখানে কমিটিও হয় নাই, সেসব জায়গা থেকেও তরুণরা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে, সেই প্রমাণ এবং অভিযোগ আমাদের কাছে আছে। বিএনপি খাচ্ছে, কোথাও জামাত খাচ্ছে, অন্যান্য দল খাচ্ছে, আমরা তাদেরকে পছন্দ করি না, তারা খাচ্ছে এই জন্য। তো তরুণরাও যদি তোমরা খাওই, তাহলে বাবা যে সিনিয়র খাওয়ার লোক আমরা তারাই তো চাই। তুমি ছোট মানুষ এত খাইয়ে কি করবা? সুতরাং কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো 1 পয়সার দুর্নীতির দায় ইনকিলাব মঞ্চ নিবে না ইনশাআল্লাহ। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জুলাই কেন্দ্রিক যত সংগঠন আছে সবাই তারা বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে, এখন একটা অর্গানাইজেশন মাঠে কামড় দিয়ে পড়ে নাই যে জুলাইয়ের বাংলাদেশ গড়বার জন্য। এই মুহূর্তে আমার ভাইয়েরা মনে করেছেন আমি যদি ইনকিলাব মঞ্চের কাজ ছেড়ে চলে যাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে, এবং বৃহত্তর বাংলাদেশে মানুষ ইনকিলাব মঞ্চকে যেভাবে ভালোবাসে তাহলে সেইটা ভাটা পড়ার পর এমন একটা হবে এই জুলাই নিয়ে কথা বলবার আর কেউ থাকবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, আর অনেকগুলো রাজনৈতিক দলকে স্বাগত জানাই। শুধু জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আপাতত আমরা ইনকিলাব মঞ্চ কোনো সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। আমরা 2025 জুড়ে আমরা রাজনীতি করব, তবে দলীয় রাজনীতি না। আমরা করব জুলাইয়ের রাজনীতি, ইনসাফের রাজনীতি। যাতে এমন একটা প্রেসার গ্রুপ থাকা দরকার, বিএনপি, জামাত ইসলামী অথবা নাগরিক কমিটির যেই দল যারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে তাদেরকে এক জায়গায় বসানো দরকার। এইরকম একটা প্ল্যাটফর্ম তো থাকা দরকার। তো আমরা চিন্তা করছি, আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আপাতত এমন একটা অবস্থায় থাকতে চাই যাতে দেশপ্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এসে ডেকে বসিয়ে মিলমিশ করতে পারি, এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি।